নমস্কার বন্ধুরা, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। আজকে চলে এসেছি সুস্বাদু পুষ্টিকর একটি পরোটার রেসিপি নিয়ে, যা কম খরচে ও কম সময়ে তাড়াতাড়ি তৈরি করে ফেলা যায়। আজ বানাবো ছাতুর পরোটা। সকালের জলখাবার, স্কুল কলেজ অফিসের টিফিন বা রাতের ডিনারের জন্য কিন্তু চটজলদি এই স্বাস্থ্যকর পরোটা আমরা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারি। আমি কিভাবে এই পরোটা বানাই তাই আমি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই ছাতুর পরোটা স্টাফিংটা তৈরি করে নেব। তার জন্য এখানে 2 বাটি ছাতু নিয়ে নিয়েছি। ছাতুতে মিশিয়ে দিলাম 1 চামচ মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 2 মাঝারি মাপের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। এক একজন এক এক রকম ভাবে আর এক এক রকমের ইনগ্রেডিয়েন্ট দিয়ে এই পরোটাটা তৈরি করেন, তবে আমার মতে যেমন ভাবেই তৈরি করুন না কেন, এই ছাতুর পরোটা স্বাদে কিন্তু দুর্দান্ত। মিশিয়ে দিলাম বেশ কিছুটা কুচনো ফ্রেশ ধনেপাতা কুচি আর দিয়ে দেব প্রায় 1 চামচের মতো আমের আচারের কাঠ। এটা কিন্তু দেবেনই, এই আচারের কাঠ দিলে স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায়। মিশিয়ে দিলাম 1 চামচ জোয়ান, 1/4 চামচের মতো কালো জিরে আর স্বাদ অনুসারে লবণ, সঙ্গে 2 চামচ কাঁচা সর্ষের তেল। এবারে হালকা হাতে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনেকে এর মধ্যে জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেন, তবে ইউপি বিহারে দেখেছি ওনারা কিন্তু জল ব্যবহার করেন না। স্টাফিংটা এই সময় একটু টেস্ট করে দেখে নিলাম, একদম পারফেক্ট তৈরি হয়েছে। চলুন এবারে পরোটার জন্য ডোটা বানিয়ে ফেলা যাক। আমি একটু যেহেতু স্বাস্থ্যকর পরোটা বানাচ্ছি তাই এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি। সঙ্গে দিয়ে দিলাম সামান্য লবণ। এবারে অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নিতে হবে। আপনি চাইলে কিন্তু এই পরোটাটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। শীতকাল তো এসেই গেছে, এখন আমরা নানা ধরনের পরোটা বানিয়েই থাকি। তো এবারে শীতের শুরুটা আমি ছাতুর পরোটা দিয়েই করলাম। ডোটা কিন্তু খুব শক্ত বা খুব নরম মাখবেন না। পরোটার ডো যেমন হয় মানে মাঝারি মানের ডো মাখতে হবে। এবারে ডো থেকে একটু বড় সাইজ করে লেচি কেটে নিচ্ছি। আজকে আমি আপনাদের 2 রকম ভাবে পরোটা স্টাফিং ভরা দেখাবো, যেটা আপনাদের ইজি মনে হয় আপনারা সেভাবেই বানাতে পারেন। দেখুন, প্রথমে লেচিটাকে একটু হাত দিয়ে চ্যাপ্টা করে নিয়ে তারপরে 2 বুড়ো আঙ্গুলের সাহায্যে যেমন দেখাচ্ছি একটা ছোট বাটির মতো তৈরি করে নেবেন, যাতে স্টাফিংটা আমরা ওই বাটির ভেতরে ভরতে পারি। এবারে প্রায় 1.5 চামচের মতো স্টাফিং আমি ওই তৈরি করে নেওয়া আটার বাটিটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তারপরে 2 আঙ্গুল চেপে চেপে স্টাফিংটাকে ভেতরে ঢুকিয়ে মুখটাকে সিল করে দেব। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, খুব ভালোভাবে কিন্তু মুখটাকে সিল করে নিতে হবে, না হলে বেলার সময় ছাতু বেরিয়ে পড়তে পারে। তারপরে ভালোভাবে আবার হাতে লেচিটা ঘুরিয়ে তৈরি করে নিলেই হবে। দ্বিতীয় পদ্ধতিটা কিন্তু আরো সহজ। অল্প কিছুটা আটা দিয়ে তার মধ্যে প্রথমে আমরা একটা ছোট লুচির মতো লেচিটাকে বেলে নেব। তারপরে এর মধ্যে চামচের সাহায্যে
আপনাদের এর মধ্যে যে পদ্ধতিটা সহজ মনে হয় আপনারা সেটা ব্যবহার করেই কিন্তু পুরভরা পরোটা তৈরি করে নিতে পারেন। এবারে পরোটাগুলোকে অল্প আটা ছড়িয়ে সুন্দরভাবে গোল করে বেলে নিতে হবে। পরোটা বেলতে বেলতে আমি কিন্তু গ্যাসের বার্নারে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। লো টু মিডিয়ামে ফ্লেম করে তাওয়াটাকে ভালোভাবে গরম করতে কিন্তু বসিয়ে দিয়েছি। একই রকম ভাবে দ্বিতীয় পরোটাটাও আমি বেলে নেব। গরম গরম ঘিয়ে ভাজা এই পরোটার সঙ্গে আপনি সার্ভ করতে পারেন এক বাটি ঠান্ডা টক দই, রায়তা, নানা ধরনের আচার বা ভুনা টমেটোর চাটনি, যেটা আপনার পছন্দ। তাওয়া ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে প্রথমে শুকনো অবস্থায় পরোটাটা সেকে নেব। এতে কি হবে, খুব কম তেল বা ঘিতে পরোটা ভাজা হয়ে যাবে। এটা ছিল আপনাদের জন্য একটি ছোট্ট টিপস। 1.5 থেকে 2 মিনিট করে ভালোভাবে পরোটার এক একটা পিঠ সেকে নিতে হবে। চেপে চেপে এটা সেকে নেবেন যতক্ষণ না পরোটার গায়ে হালকা রং ধরছে। দেখুন যেভাবে দেখাচ্ছি। এরপরে যখন ভালোভাবে সেকা হয়ে যাবে আমি ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এই 1 চামচ ঘিতেই কিন্তু আমি পুরো পরোটাটা ভেজে নেব। আপনি চাইলে সাদা তেলেও কিন্তু ভাজতে পারেন। খুব সুন্দরভাবে পরোটা আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। তেলে তো ভাজাই যায়, তবে কিছুই না, ঘি দিয়ে ভাজলে পরোটার স্বাদটা একটু বেশি ভালো হয় খেতে, এই আর। যাই হোক, দুটো পিঠ খুব ভালোভাবে আমি ভেজে নিলাম এবং একই রকম পদ্ধতিতে সমস্ত পরোটা আমি ভেজে নেব। আজকে আমি এই ছাতুর পরোটা সার্ভ করেছি ঠান্ডা টক দই, আমের আচার, আর ভেতো বাঙালি যে, তাই সঙ্গে একটু মিষ্টি, মানে বাড়িতে বানানো বোঁদে দিয়ে। আচ্ছা, টক দইয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম অল্প একটু চাট মশলা আর সামান্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। আজকের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নতুন রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর অনুরোধ রইল অ্যাপেটাইটের ফেসবুক পেজটিকে ফলো করার। আজ তাহলে এ পর্যন্তই। ভালো রাঁধুন, ভালোবেসে রাঁধুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।